সহচর মিলিয়া গোরা আমার আনন্দে খেলায়। সুরধ্বনির তীরে তীরে, গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু একটা নতুন খেলা সৃষ্টি করেছেন। এই যে ভগবান আজকে খেলা করছে, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আজকে খেলা করছে। ও মায়েরা, কোনো বাচ্চা ছেলে যদি খেলা করে তার বাবা মা কিন্তু তাকে খুব বকা দেয়, এই এত খেলা খেলিস না, তাড়াতাড়ি গিয়ে পড়তে বস। কোনো বাচ্চা ছেলে যদি খেলা খেলে তার বাবা মা তাকে বকা দেয়। কিন্তু দেখুন আজকে স্বয়ং ভগবান গৌরহরি খেলা খেলছে, কে তাকে বকা দেবে? স্বয়ং ভগবান গৌরহরি খেলা খেলছে, কে তাকে বকা দেবে? তা মহাপ্রভুর এই যে খেলার শখ, সেটা শুধুমাত্র এই কলিযুগে তা কিন্তু নয়, সত্যযুগ থেকে তিনি খেলতে ভালোবাসেন। এত খেলতে তিনি ভালোবাসেন যে সত্যযুগে একজন বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। বৈকুণ্ঠ ধামে কিন্তু একজন বিষ্ণু নেই, 4 জন বিষ্ণু রয়েছে। 4 জন বিষ্ণু কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই 4 জন বিষ্ণু কিন্তু বৈকুণ্ঠ ধামে রয়েছে। বাসুদেব শঙ্কর্ষণকে গদা ছুড়ে দিচ্ছে, শঙ্কর্ষণ প্রদ্যুম্নকে গদা ছুড়ে দিচ্ছে, প্রদ্যুম্ন অনিরুদ্ধকে গদা ছুড়ে দিচ্ছে। এইভাবে খেলা খেলছে। এবার শুধু কি বিষ্ণু হয়ে খেলা খেলে ভালো লাগে? তাই ত্রেতা যুগে ওই 4 জন বিষ্ণু 4 ভাই রূপে জন্মগ্রহণ করলো। সেই 4 ভাই কে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তোমরা তো সবাই জানো। এবার শুধু কি ভাই ভাই খেলা খেলে ভালো লাগে যদি একটু বাইরের বন্ধু বান্ধব না থাকে? তা দেখুন দাপর যুগে ভাইও হলো, বন্ধুও হলো। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখা নিয়ে খেলা খেললেন, তার সঙ্গে দাদা বলরাম ছিলেন ভাই। তাহলে ভাইও হলো আবার বন্ধুও হলো। তাহলে এই 24 জন সখা নিয়ে খেলা খেলে গোবিন্দ দেখলেন, বাহ, এই খেলা খেলে তো আমার বড় আনন্দ হচ্ছে। তাহলে 24 জন সখা নিয়ে খেলা খেলে যদি আমার এত আনন্দ হয়, তাহলে এই খেলার সদস্য সংখ্যা যদি আরো বাড়ানো যায়, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হবে। তাই ভগবান নিজ মুখে বলেছেন, আমি সত্য যুগে একা একা খেলেছিলাম, ত্রেতা যুগে ভাই ভাই খেলেছিলাম, দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম, কিন্তু আগামী কলি যুগে আমি আর কোনো ভেদ রাখবো না। আমার কাছে যেই আসবে আমি তাকেই আমার খেলার সঙ্গ নেব, কিন্তু আমার একটা শর্ত থাকবে, ওগো কলিযুগে তোমরা যে কেউ আমার সঙ্গে খেলতে পারো, যদি হরি বলি একবার কাঁদতে পারো। হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো। তোমরা আমার খেলার সাথী হবে, যদি হরি বলে একবার কাঁদতে পারো। যদি আমার হরি বলে কাঁদতে পারো। না না, কোনো ভাগাভাগি নাই। সত্য যুগে ভাগাভাগি ছিল, ত্রেতা যুগে ভাগাভাগি ছিল, দাপর যুগে ভাগাভাগি ছিল, কিন্তু কলিযুগে ভগবান আর কোনো ভাগাভাগি রাখলেন না। আমার কাছে যেই আসবে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, হরি নাম করলেই উদ্ধার হয়ে যাবে। তাই মহাপ্রভু কলিযুগে প্রচার করে দিলেন, ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি বল, হরি বল, হরি বল। বাবা, এটা যে মহাপ্রভুর শুধু একটা ছড়া তা কিন্তু নয় গো, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ ভেবে দেখুন, আজকে 2025 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন,
তখন তার সমাজ এতখানি উন্নত ছিল না। তখন সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তো আমার মন করা কথা নয়, তো শাস্ত্রের কথা। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রদ বিসর্গুণয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরি মান। বিপ্রাগ বিসর্গনয়িত আদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, সে হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু জীবনে কোনোদিন নারায়ণের চরণে একটা তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে, কোনোদিন গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করে না। এইরকম যদি কোনো ব্রাহ্মণ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। কোন চণ্ডাল? সব চণ্ডাল আমার নয়, কিন্তু যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উঠে পড়ে থাকে, সেই চণ্ডালে তো আবার শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পেরেছে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পারে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমী ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য সেই গোলকের প্রেম আমাদের জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে বিতরণ করে দিয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ, সেই ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে কলিযুগে অবতীর্ণ হয়ে সেই প্রেমকে তিনি দান করেছেন। তাই তো মহাপ্রভু সম্পর্কে বিশ্বকবি বলেছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। হে গৌরহরি,
তুমি এই প্রেম কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? হরি বল হরি বল। যদি ভক্ত না থাকতো তাহলে তুমি এই প্রেম কাকে দান করতে? হরি বল। দেখুন, ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়। ভক্ত ভগবানের চরণে প্রণাম করে বলেই কিন্তু ভগবানের মহিমা প্রকাশিত হয়। ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের মহিমা কে জানতে পারতো? তাই বলছে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কত সুন্দর নিবেদন। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে আমাদের কাছে মেলা মানে তাই জিলিপি বাদাম ভাজা, কিন্তু মেলা মানে ওটা নয়। মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা কাকে বলে না, মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। জিলিপি বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তাহলে জিলিপি বাদাম ভাজা আসবে? তাহলে মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। তা দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছেন। আমার হিয়ায় চলছে রসের খেলা। মেলার মধ্যে আমরা কত খেলনা দেখতে পাই, কত নাগরদোলনা থাকে, কত পুতুল নাচ থাকে। দেখবেন ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। আমাদের জীবনটাও কিন্তু ভগবানের কাছে পুতুল খেলা মাগো। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। তিনি হাসালে আমি হাসছি, তিনি কাঁদালে আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান সদা সর্বদা তার ইচ্ছা পূর্ণ করে চলেছেন। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। বলছে, তাহলে ভগবান ভক্তকে নিয়ে পৃথিবীতে মেলা বসিয়েছে। তাই কি বলছে দেখুন, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে। ভগবান রাজার রাজা, তবু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান আমাদের মাঝখানে নেমে এসেছেন। কত রূপে তিনি আমাদের মাঝখানে লীলা করেছেন, কত রূপে ভগবান এসেছেন। কি গো মায়েরা, দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর মৎস্যরূপে এসেছেন, কেশবধৃত কুর্ম শরীর কুর্মরূপে এসেছেন। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, অনেকে বলে এগুলো ভগবানের অবতার। কেউ দেখে বলবে ভগবান। মৎস্য কুর্ম কেউ দেখে বলবে ভগবান। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহু ভগবানের অবতার বলে কেন হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো সুন্দর রূপে আসছেন তখন তিনি ভগবান। আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে যায় না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলে অংশটা শেষ করছি। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। 200 বিঘা 300 বিঘা তার জমি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে জমানো আছে, 2-4টা ফ্যাক্টরির মালিক। এবার সেই কোটি কোটি সম্পত্তির মালিক দাদু, তার ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তা ওই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে, এই বেটা, তুই জানিস আমার কত সম্পত্তি, আমার কোটি টাকা আছে ব্যাংকে, 300 বিঘা জমি আছে,
তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব? তোর সাহস তো মন্দ নয়। এইরকম কোনো দাদু কি তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে? এবার যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নাই। তাহলে দাদু কি বলবে? যে দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? তাই দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি কিন্তু ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো দাদু ভাই, তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। হরি বল, হরি বল। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? হরি বল। কখনোই কমে যাবে না। তাহলে ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান যেমন রাজা হয়ে এসেছেন, বরাহ কুর্মের মতো কুৎসিত রূপেও এসেছেন, ভিখারি হয়েও এসেছেন, যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তাই তো প্রভু হেথাইলো নেমে তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথাইলো নেমে তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। এটা কিন্তু বিরাট বড় কথা, একটু শুনে রাখুন মন দিয়ে। একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। পৃথিবীর অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না যে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। কোনো ধর্মে দেখাতে পারবেন? কোনো ধর্মে করা হয় না, আমাদের সনাতন ধর্মে করা হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই তো প্রভু হেথাইলো নেমে তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য সেই গোলক বিহারী হরি আমাদের মাঝখানে নেমে এসেছেন। তাই আজকে ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করছেন। সুরধ্বনির তীরে নতুন খেলা সৃষ্টি করেছে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। সদা সুর বলো রে, সরাসরি বলো না কৃষ্ণ নাম।
মায়েরা আর কোনো ভাগাভাগি নাই, মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। সত্য যুগে ভাগাভাগি, ত্রেতা যুগে ভাগাভাগি, দাপর যুগে ভাগাভাগি, কলি যুগে আর কোনো ভাগাভাগি রাখলেন না মহাপ্রভু। তাই সবাই আজকে মহাপ্রভুর সঙ্গে দলে দলে হরিনামে যোগ দিয়েছে। সুরধনির তীরে তীরে নবদ্বীপের পথে পথে হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু যখন যাচ্ছে আর গাইছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। মায়েরা উলুধ্বনি মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। বন্যার যায় বলি হারে ও তার তরঙ্গ ভারে, বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারি। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারে। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন ও মায়েরা, বন্যা কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না। মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মন শুকনাতে চালায়। ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। জানি তাই উপস্থিত সকল গৌরনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। আপনারা মায়েরা বুঝতেই পেরেছেন বৃন্দাবনে আজকে কোন লীলা আস্বাদন হবে মাগো। মহাপ্রভু যেমন আজকে ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে অন্ন ভিক্ষা করলেন, আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলাই আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে অন্ন ভিক্ষা করেছিলেন, যাজ্ঞিক মুনি পত্নীগণ তাকে কেমন করে অন্ন ভোজন করালেন আমরা আস্বাদন করব। খুব তত্ত্বপূর্ণ এই লীলা, শুধুমাত্র একটা লীলা শুনলাম ঘটনা শুনে চলে গেলাম তা কিন্তু হবে না। হ্যাঁ, মিলিয়ে নিতে হবে তত্ত্ব দিয়ে, জীবনের সঙ্গে তত্ত্বটা একটু ভালো করে মিলিয়ে নিতে হবে। চলুন মায়েরা আস্বাদন করব সেই ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা। কারণ যেহেতু মধ্যাহ্নকালে দুপুরবেলায় আমরা উপনীত হয়েছি, এই দুপুরবেলায় মধ্যাহ্নকালে সেই লীলা আমাদের প্রাণবন্ত আস্বাদন হবে। আজ আমাদের ভজনের বিষয় হলো অন্ন ভিক্ষা লীলা। চলো বৃন্দাবনে যাই। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বাহ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। আরে থামো থামো থামো, কেউ যাবে না বৃন্দাবনে? কেন বৃন্দাবনে যাবে না কেন? আমার সঙ্গে যাবে না, আমাকে ভালো লাগছে না। কোনটা ভালো লাগছে? তা যাবে না কেন? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও।
সব একটা থেকে উলুতে। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো, মনটা নিয়ে যেতে হবে বৃন্দাবনে। কারণ এখন বৃন্দাবনে কি করে যাব? দেহ নিয়ে তো বৃন্দাবনে যাওয়ারই উপায় নেই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এই মন, চোখ দুটো বন্ধ করে যদি মনকে বলেন, ওরে মন আমাকে নিয়ে চল বৃন্দাবন, দেখবেন নিমেষের মধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে। আজকে তো আমরা বৃন্দাবনেই আছি। মহাজন বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেইখানেই হয় মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। আজকাল এই স্থানেই তো বৃন্দাবন রচিত হয়েছে। কিন্তু মন, দেহ থাকবে এই বৃন্দাবনে, মনকে নিয়ে যাব সেই মধুর বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে আবার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম তো, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। চলুন সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा যমুনা তীরে চল রে মন, গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে রে মন। গঙ্গা যমুনা তীরে आ गंगा यमुना निर्मल पानी, গঙ্গা যমুনা নির্মল পানে। গঙ্গা যমুনা নির্মল পানে, निर्मल पानी, নির্মল পানে, निर्मल पानी, নির্মল পানে। निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी। গঙ্গা যমুনা নির্মল পানে। গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়। गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? आप बोलिए। मैं बोलूं हाँ तो सुनिए। शीतल शीतल होत शरीर, गंगा यमुना तीरे চল রে মন গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবন এলাম। আর
বৃন্দাবনে এসে কি দেখছি মাগো, ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করছেন, বনসি বাজাবত নাচত কান্হা। বংশী বাজাত নাচত কান্হা। মায়েরা উলুধ্বনি। বংশী বাজাত নাচত কান্হা। बंसी बजावत नाचत कान्हा, বংশী বাজাত নাচত কান্হা। नाचत कान्हा बंसी बजावत, নাচত কান্হা বংশী বাজাত। बंसी बजावत नाचत कान्हा। বংশী বাজাত নাচত কান্হা। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে কে রয়েছে, দাদা বলরাম সঙ্গে রয়েছে। সঙ্গ লিয়ে বলবীর চলো মন গঙ্গা যমুনা তীরে। হরি বল। গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। রে বন গঙ্গা যমুনা তীরে। তাহলে বাঁশি বাজিয়ে যিনি নৃত্য করছেন তাকে দেখতে কেমন গো, দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর শোহে, মোর মুকুট পীতাম্বর শোভে। उनके मोर मुकुट पीताम्बर शोहे। মোর মুকুট পীতাম্বর শোভে। মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। আর কর্ণে দুলছে কুণ্ডল, কুণ্ডল कुंडल झलकत हीर चलवन गंगा यमुना तीरे। রে মন গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। ও মায়েরা, এত সুন্দর ভজন মনে হচ্ছে না চোখের সামনে যেন দেখতে পাচ্ছি। গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে নৃত্য করছেন, দাদা বলরাম সঙ্গে রয়েছে, তার মাথায় ময়ূর পুচ্ছের চূড়া, গায়ে হলুদ রঙের কাপড়, গলায় দুলছে বনমালা। এত সুন্দর যিনি বর্ণনা দিচ্ছেন মাগো, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা মীরাবাই, তিনি লিখেছেন এই ভজনটি। मीरा के प्रभु गिरधर नागर, मेरा के प्रभु गिरिधर नगर। प्रभु गिरधर नागर, गिरिधर नगर। प्रभु गिरधर नागर। गिरिधार नागर मीरा 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 के प्रभु मीरा के प्रभु, मीरा के प्रभु, मीरा के प्रभु गिरधर नागर। मेरा के प्रभु गिरिधर नगर। उनके चरण कमल, चरण कमल। चरण कमल, चरण कमल। चरण कमल
चलो मन गंगा यमुना तीरे চলো রে মন গঙ্গা যমুনা তীরে চলো রে মন चलो मन वृंदावन চলো মন বৃন্দাবন चलो मन वृंदावन চলো মন বৃন্দাবন वृंदावन मधुर वृंदावन मधुर राधे राधे রাধে রাধে बोलो राधे राधे রাধে রাধে বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে কি নাম? হ্যাঁ, বৃন্দাবনে যাবে মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দিয়ে সবাই মিলে জোর করে একটু করতালি দাও, দেখি কত জোর। একটু তালে তালে, 1 2 3 4 রাধে রাধে। রাধে রাধে এবার আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? बोलो राधे राधे, जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में পিছন দিকে ফাঁকি দিচ্ছ, दान गली में मान गली में कुसुम सरोवर बंसी बट में नंदगांव में बरसाने में भक्तों की प्यारी न्यारी न्यारी রাধে রাধে राधे राधे प्यारी राधे राधे রাধে राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे রাধে রাধে राधे श्री राधे রাধে राधे राधे जय राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे রাধে वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरि नाम संकीर्तन की আজকের হরিবাসর কি মধুময় শ্রীধাম বৃন্দাবন এসেছি আমরা দেহ নিয়ে তো এখানেই এসেছি, এখানেই বৃন্দাবন আজকে তৈরি হয়েছে। দেহটা থাকবে এই বৃন্দাবনে, মনকে নিয়ে যাব সেই মধুময় বৃন্দাবনে। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মন যদি তোমার শুদ্ধ হয়, তুমি যদি নরকেও বসে থাকো সেখানেই স্বর্গের অনুভূতি পাবে। কিন্তু মনই যদি অপবিত্র হয়, তুমি যদি স্বর্গেও বসে থাকো সেইখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। বল হরি বল। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, হরি বল হরি বল। ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন, তখন থেকেই কীর্তন পরিবেশন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। বল হরি বল। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। হৃদয় গৌর হরি
আপনারা আশীর্বাদ হরি করবেন বল, হরি বল। যেন হরি নামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, যখন অনার্স পড়েছিলাম আমাদের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি তোমার শুদ্ধ হয়, তুমি যদি নরকেও বসে থাকো সেইখানেই স্বর্গের অনুভূতি পাবে, কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, যদি স্বর্গেও বসে থাকো সেইখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তা আমরা মনকে নিয়ে মধুময় বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব আমাদের আজকের লীলা, অন্ন ভিক্ষা লীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে গোচারণে এসেছেন সখাগণকে সঙ্গে নিয়ে, সকালবেলায় ধেনু বৎস সঙ্গে নিয়ে তিনি গোচারণে এসেছেন। গোচারণে এসে খেলা খেলছেন। 24 শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা খেলছেন। কেমনভাবে খেলা খেলছেন একটা পদ গাইছি, পদটা শেষে বলবো পদটা কেন গাইলাম। তা গোবিন্দ আমার খেলা করছেন, কেমনভাবে খেলছেন। আজু খেলত খেলত আজু খেলত 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 রাম সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুঠাম খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুন্দর খেলত রাম সুন্দর শ্যাম কাছনি পাছনি বেত্র বেনু পাচনি পাচনি বেত্র বেনো খেলে আমার রাম কানু পাচনি পাচনি বেত্র বেনো মুরলি খুরলি গান রে কুডলি কুডলি কানরে ওই মুরলি খেলে রাম কানাই কুডলি খেলে মুরলি আমায় মুরলে খেলে রাম আমায় মুরলে খেলে রাম আমায় মুরলে মুরলি খুরলি কানরে খেলে রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি ছুটা চলো তো রাম সুন্দর শ্যাম। বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। ও মাইরা, মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা কি জিনিস? বৈষ্ণব পদাবলী ওই জন্য বুঝতে পারা যায় না, কীর্তন শুনতে ওই জন্য ভালো লাগে না অনেকের, কি 500 বছর আগের ভাষা মাথাতেই ঢোকে না। মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস? ওই গরুর খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? না, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছো? এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে, ভাও 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 করে আওয়াজ হয়। মেদিনীপুরে খুব দেখতে পাওয়া যায়, যারা মেদিনীপুরে থাকে তারা জানবে। হ্যাঁ, তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে। ওই জন্য বলছে মুরলি খুরলি গান রে। সঙ্গে কারা রয়েছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম সুদাম মিলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তেরে খেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়াতি মেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। শ্রীদাম সুদামের নাম আমরা সবসময় শুনতে পাই, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। গোবিন্দের, ও মাইরা মন দিয়ে শোনো, গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা রয়েছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। কটা হয়েছে?
হয়েছে? মায়েরা বলছে শুনতে বললে শুনলাম, গুনতে বললে তবে তো গুনবো। আরেকবার বলছি গুনো, ভালো করে গুনে না, দেখো 12টা হলো না কটা হলো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে? দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয় কিন্তু। কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর তত্ত্বের দিকে বলছে বাবা, আমরাও যখন এই সংসারী গোষ্ঠে খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। আমরা এই সংসারী গোষ্ঠীতে খেলতে এসেছি, এই দেহের মধ্যে 24টি তত্ত্ব। একটু বলে দিই, শুনে রাখুন কি কি 24টি তত্ত্ব। ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অং বিভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ, এই যে ত্বক, হাত দিলেই বুঝতে পারবেন যেন মাটির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, ভূমি আপ মানে হচ্ছে জল, আমাদের দেহে তো 70%ই জল রয়েছে। আপ অনলে, অনল মানে হচ্ছে আগুন, কিন্তু এখানে অনল বলতে তেজ, ক্রোধ আমরা যেটা বলি। আপ অনলে বায়ু মানে বাতাস, নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি শরীরের মধ্যে। খং মানে শূন্য স্থল যেটা রয়েছে। মন, বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। এ তো 8 হলো, 24 তো হলো না। তা 8এই থেমে গেলে দিয়ে হলো 24, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে নাকি 3 8 24 হয়ে যাবে? না, এই যে অহংকার বড় করে বললাম, এই অহংকার কথাটার মধ্যেই কিন্তু 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার, আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয় বাবা? 24। তাই দেহের মধ্যেই 24 জন সখা নিয়ে এই সংসারী গোষ্ঠী কিন্তু আমরাও খেলতে এসেছি। যাই শুনবেন তত্ত্ব দিয়ে বুঝে নেবেন আজকে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ধবলি শ্যামলি আবলি গাবলি, ধবলি শ্যামলি আমলে আমলে, ধবলি শ্যামলি আবলি গাবলি, ধমনি শ্যামলি আমলি গাওয়ালি। পুকারি বলত গান রে। ঝলক রাম সুন্দর শ্যাম, মধুর মধুর অতি ছোটা, খেলো তো রাম সুন্দর শ্যাম। হাটে মাঠে ঘাটে মাগো কতই তো বাচ্চারা গরু চড়ায়, কই কাউকে তেমনি এত কীর্তন হয় না। আর একটা বাচ্চা ছেলে বৃন্দাবনে গরু চড়াচ্ছে, আর শোনার জন্য আমরা বসে আছি, না খেয়ে না ঘুমিয়ে সারাদিন ধরে বসে আছি, কাজকর্ম সব ফেলে রেখে বসে আছি। কেন? বলে শোনো, তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। হরিবোল হরিবোল। ও হলো আগমনী গম বেদসার, আগমনী গম বেদসা। তোমাদেরকে কৃপা করবে বলে লীলাই করো তো গোঠবিহার। আগমনী গম বেদসা, লীলাই করত গোঠ বিহার। এবার বলছে
বলছি আপনাদের, বললাম না যে পদটা কেন গাইলাম, পদের শেষে বলছি। এই যে এত সুন্দর পদ, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা যিনি দিচ্ছেন, এই পদটির লেখক কে জানেন বাবা? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে। নিজের নাম পাল্টায়নি, নিজের ধর্ম পাল্টায়নি, শুধু মনটা সঁপে দিয়েছে ওই গোবিন্দ চরণে। আমাদের এই বাংলা, আমাদের বাংলা ভাগাভাগির জায়গা নয়। আমাদের বাংলায় শত শত বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। তা দেখুন এই পদটি একটি পদাবলীতে তার নামও দিয়েছে নাসির মাউত। বৈষ্ণব পদাবলীর একটা নিয়ম আছে, পদকর্তার নাম বললে হাত জোর করে তাকে সম্মান জানাতে হয়। এখনো প্রত্যেক কীর্তনিয়া নাসির মামুদের নাম নিলেই হাত জোর করে তাকে সম্মান জানায়। ওই নাসির মামুদ করো তো আসো, নাসির মামুদ করো তো আসো, চরণে শরণ দান রে, চরণে শরণ তারে ওই চরণে আমি শরণ নিলাম, চরণে হরি বল। ওই চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ নিলাম, চরণে শরণ দান রে, খেলো তো রাম সুন্দর শ্যাম, মধুরা মধুরা অতি সুন্দর, খেলো তো রাম সুন্দর শ্যাম। আমাদের বাংলাটা ভাগাভাগির জায়গা নয় গো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাগাভাগি সেই যে তখন করে দেওয়া হলো। তাই জন্যই আমরা যে নিজেদের মধ্যে ভেদাভেদ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বাংলাটা ভাগাভাগির জায়গা নয়। আমাদের এখানে বৈষ্ণব পদাবলী হাজার হাজার রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। হ্যাঁ, এগুলো তো আমরা খোঁজ খবরই রাখি না। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, গ্রন্থটির নাম বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জরি। সেখানে হাজারখানেক বৈষ্ণব পদাবলী শুধুমাত্র মুসলমান পদকর্তা রচিত। বল হরি বল। হরিবল হরিবল। আবার আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তিনি তো রয়েইছেন, কত কত তিনি গান রচনা করেছেন, যেগুলো শুনলে পরে আমাদের হৃদয়ের ভিতরটা দোলা দিস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল হরি বল। কবি কাজী নজরুল ইসলাম তিনিও তো রয়েছেন, কত সুন্দর সুন্দর গান রচনা করে গেছেন, যেগুলো শুনলে পরেই আমাদের হৃদয়ের ভিতরটা দোলা দিয়ে ওঠে। তাই না? কি গো, একটু কথা যখন উঠলো একটু গাইবো নাকি? গাইবো? তা এই যে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন, একটা রাখাল ছেলে মাঠে ঘাটে খেলা করছে, কিন্তু রাখাল ছেলে বলে তাকে যেন ভুল করে নিও না। তিনি দেখতে রাখাল ছেলে, কিন্তু মোটেও তিনি রাখাল ছেলে নয়। বৃন্দাবনে কিছুদিনের জন্য খেলা খেলতে এসেছেন, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন, তাই বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বলছে খেলিছ এই বিশ্বলে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন খেলা করে, কি মন হলো বালি দিয়ে এক সুন্দর একটা ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো তার ইচ্ছে হচ্ছে তিনি সৃষ্টি করছেন, আবার কখনো ইচ্ছা হলো এমন প্রলয় ডেকে আনলেন যে নিমেষের মধ্যে সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে
প্রভু নিরজনে। তাহলে এই যে বৃন্দাবনে তিনি খেলা করছেন, কিছুদিনের খেলা, তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ওই শূন্যে মহা আকাশে বসে তিনি খেলা করছেন। তাহলে ভগবানের খেলনা কোনগুলো? ভগবানের খেলনা সেগুলো তার প্রাকৃত জগতে তৈরি হয় না। তাহলে ভগবানের খেলনা কোনগুলো দেখুন, নজরুল বলছেন, তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তবু, ছোট ছোট বাচ্চারা খেলা করে না লাট্টু চরকা বল নিয়ে, এখন আর বাচ্চারা লাট্টু চরকা নিয়ে খেলে না, সব মোবাইল নিয়ে খেলা করে। এখন এমনই দিন এসেছে। তা আমরা তো ছোটবেলায় খেলেছি, তাই না? লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে দেখুন, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে আর থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে চন্দ্র সূর্য গ্রহ তারকা এগুলো তার খেলনা, পায়রায় পড়ে থাকে। আমরা তার খেলা কি করে বুঝতে পারবো? তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ, খেলিছ খেলিছ খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান তিনি খেলা করছেন। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। আজকে খেলতে খেলতে কি হয়েছে দেখুন, আজকে খেলতে খেলতে দাদা বলরাম করেছে কি, সবাই খেলা খেলছে যখন দাদা বলরামকেও সঙ্গে নিয়েছে। এই সবাই আমার সঙ্গে খেলবি তো? সবাই খেলবি? সবাই খেলবো। আচ্ছা কি খেলা হবে আজকে? কি খেলা হবে আমি তো আর বলতে পারি না রে, মাথার উপরে দাদা বলরাম রয়েছে। দাদা বলরাম যা বলবে আজকে গোচারণে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? হ্যাঁ?
আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। বাহ, দাদা বলরাম বলে দিয়েছে খেলা হবে কাঁধে করা কাঁধে চড়া। তা কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বি রে? তুই কাঁধে চড়বি? তুই কি করবি? তুইও চড়বি? এই তুই? আমিও কাঁধে চড়বো। সবাই বলছে কাঁধে চড়বো। আরে তোরা সবাই যদি বলিস কাঁধে চড়বো তাহলে কাঁধে করবে কে? ওইভাবে বললে তো হবে না, সাঁতুরি পাততে হবে। এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? বলে ঠিক আছে শোন, সাঁতুরি পাততে হবে। এই সুদামা এদিকে আয়। আমরা কতজন আছি? 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। যা তাড়াতাড়ি 26টা বড় বড় পাতা নিয়ে আয় রে। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর। এবার একটা ভালো পাতাকে আর ওই ছেঁড়া পাতার মধ্যে মিশিয়ে দে। এবার ওই পাতাগুলো আমাকে দে। একটা একটা করে আমি পাতা সবাইকে দেব। যার কপালে ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে? হ্যাঁ। এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। না না। এনে শ্রীরাম পাতা ধর। এ পাতা নয়, কাগজ রে। এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? ভালো পাতা পেয়েছিস? ওটা পাতা। এই তোর পাতাটা কেমন রে? আমার পাতা ভালো। ভালো পাতা পেয়ে তোর পাতা, পুরো ভালো পাতা পেয়ে গেলি। এই তোর ও দাদা বলো না, ভালো। এই বাবা সবাই ভালো পাতা পেলি রে। তা ছেঁড়া পাতাটা কে পেয়েছে? এ কানাই, হ্যাঁ, তোর পাতাটা দেখি। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নাই। তা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। এই তোরা আমার পাতা দেখবি? হ্যাঁ। দেখবি? আমিও ভালো পাতা পেয়েছি। দেখি। এই দেখ, এই তো কানাই পাতা ছেঁড়া। আমার গোপালে ছেঁড়া পাতা পড়েছে রে। চোর, তোরা আমার চোর। গোপালে ছেঁড়া পাতা। চোর এই কানাই বলবি চোর। না, চোর বলবি না, চোর। বলবি না। চোরকে চোর বলেছি, তা গায়ে ফসকা পড়ে গেছে। চোরের মায়ে আবার বড় গলা। বলে চোরের মায়ের বড় গলা। তুই তো বৃন্দাবনের ঘর থেকে দিনরাত ননি মাখন চুরি করে খাচ্ছিস, তাই তোকে চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে। এই সুবল, হ্যাঁ। আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখন আমি একা খাই না, তোরা সবাই ভাগ করে খাস। সবাই খাই। তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সেও চোর। ঠিক আছে। আমি চোর হলে তোরা সবাই চোর। বলে, ঠিক আছে কানাই, অত কথাই কাজ নেই, তুই এবার কাঁধে কর। আজ আমরা রাম কানাই সনে খেলব রে। আমরা কানাই সনে খেলব রে। আমরা রাম কানাই সনে খেলব রে। খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলব রে, খেলা খেলব রে। আমরা দূর বনে যাব না, খেলব রে। দূরবনে যাব না, খেলব রে। আমরা দূর বনে যাব না, মা মানা করেছে। দূরবনে যাব না, মা মানা করেছে, মা মানা করেছে, মা মানা করেছে। খেলা খেলব রে। খেলা খেলব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। আমরা রাম কানাই সনে খেলব রে। সবাই হুড়মুড় করে কানাইয়ের কাঁধে চাপতে শুরু করেছে। এবার কানাইয়ের কাঁধে যখন সবাই চাপছে, দাদা বলরাম কি করে এগুলো দেখতে পারে? দাদা বলরামের বড় কষ্ট হচ্ছে। আমার ভাই কানাইয়ের কাঁধে সবাই উঠছে। এবার আমি দাদা হয়ে কি ভাইয়ের কাঁধের উপরে উঠতে পারি? আমার ভাইয়ের কষ্ট হবে না? এই বলে সবাই যখন খেলা খেলছে দেখে দাদা বলরাম কি করলেন, ওইখান থেকে একটু সরে গেলেন, যাতে সবাই খেলায় মত্ত হয়ে গেছে। এবার আড়াল হয়ে একটু সরে গিয়ে করেছে কি, দাদা বলরামের একটা নেশা ছিল। কি নেশা? না, মধু খাওয়ার নেশা ছিল। মধু। এইবার আস্তে আস্তে জঙ্গলের মধ্যে গিয়ে, বনের মধ্যে গিয়ে যত পেরেছে মধু খেয়েছে, যত পেরেছে মধু খেয়েছে। এবার ওই মধুর মধ্যে কিন্তু একটা মাদকতা থাকে। মধু যদি কেউ বেশি খায় তাহলে কিন্তু একটা মাদকতা, মানে নেশা হয়ে যায়। তাই দাদা বলরামের একটু পেট ভরে মধু খেয়েছে খালি পেটে, আর নেশা হয়ে গেছে। এরপরে নেশার ঘরে দাদা বলরাম আজকে ওই যমুনার তীরে একটা কদম গাছ, ওই কদম গাছের তলায় এসে বসেছে।
রাম গুণ ধাম করু খেলা কালিন্দী কুলে। 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 তপন তনয়া নিরে নিরখি নিজ ছায়বি। তপন লইয়া নিরে নিরখি নিজ ছায়বি। তাশয় করো তো কত খেলা কালিন্দী কুলে। আশয় করত কত খেলা কালিন্দী কুলে। এইবার দেখুন দাদা বলরাম যেই না কদম গাছের তলায় বসেছে, আর কদম গাছের তলায় বসে যমুনার জলের দিকে যখনই মুখটা দিয়েছে, আর যেই না মুখটা দিয়েছে যমুনার জলে, আর দাদা বলরামের ছায়াটা ওই যমুনার জলের উপরে পড়েছে। এবার যমুনার জলের উপরে যেই না ছায়াটা পড়েছে, তখন করেছে কি দাদা বলরাম খুব চিন্তায় পড়ে গেছে। দাদা বলরাম খুব চিন্তায় পড়ে গেছে, এ কি রে, আমি তো জানতাম বৃন্দাবনে আমি একা বাবা বাবা অলরাম, বলরাম কোথা তো কোথা থেকে এলো? কে 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 রে তুই পরিচয় দিনা রে। কে 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 রে তুই পরিচয় দে না রে। কে 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 রে তুই পরিচয় দিনা রে। কে 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 রে তুই পরিচয় দে না রে। কে 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 কে? এবার দেখুন দাদা বলরাম যা করছে ছায়াটাও তাই করছে। ছায়া তো তাই করবে, আমি যা করবো আমার ছায়া যেখানে বলবে ছায়া তো তাই করবে। এবার দাদা বলরাম বলছে কে, ছায়াটাও বলছে কে। দাদা বলরাম আরো রেগে গিয়েছে, কে 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 রে তুই পরিচয় দিনা রে। কে 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 রে তুই পরিচয় দে না রে। আর কি বলো রাম ব্রজে আছে দেখবো আমি। আরে কি বলরাম ব্রজে আছে দেখবো আমি। দেখে নেব দেখে নেবো, দেখে নেব। দাদা বলরাম যখন বলছে দেখে নেব, ছায়া বলছে আমিও দেখে নেব। তুই আমাকে দেখবি, আমি দেখে নেব। দেখবো তুই বলি না আমি বলি, তুই বলে না আমি বলি, তুই বলি না আমি বলি। তুই বলি না আমি বলি। কে বেশি শক্তিশালী তুই বলি না আমি বলি। কে বেশি শক্তিশালী তুই বলি না আমি বলি। এমন সময় এই ছলনা দেখে যোগমায়া উপর থেকে দেখছিল বলাইয়ের সঙ্গে আরেকটু ছলনা করি। এবার বলাইয়ের সঙ্গে ছলনা করতে গিয়ে করেছে কি যমুনার ঢেউ আরো বাড়িয়ে দিয়েছে। যেই যমুনার ঢেউটা বাড়িয়ে দিয়েছে, এতক্ষণ একটা ছায়া ছিল আর অমনি অনেকগুলো ছায়া হয়ে গেছে। যেই অনেকগুলো ছায়া হয়ে গেছে অমনি বলছে কি এতক্ষণ একটা বলরাম, এখন এত বলরাম, দেখে নেব আমি, দেখে নেব। এই বলে হাতের নাঙলটা ছিল, নাঙলটা দিয়ে জলের মধ্যে যেই না জলের মধ্যে আঘাত করতে থাকছে, রেগে গিয়েছে দাদা বলরাম, নেশা হয়ে গেছে তো। এবারে রেগে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, জলের মধ্যে অনেকক্ষণ ধরে আঘাত করে কিছুই যখন করতে পারে না, খুব ক্লান্ত হয়ে বসে পড়েছে। মা যোগমায়া দেখলো আহারে বলাইয়ের আমার খুব কষ্ট হয়ে গেছে, আর ক্লান্ত হয়ে বসে পড়েছে। আবার রোদের তাপ লাগছে তো, এবারে মা যোগমায়া করেছি রোদটা কমিয়ে দিয়ে একটু মেঘাচ্ছন্ন করে দিয়েছে। মানে ঘন কালো মেঘ হঠাৎ করে চলে এলো, আর ওই কালো মেঘের এতক্ষণ ছায়াটা পরিষ্কার দেখা যাচ্ছিল, এইবার বলরামের ছায়াটা কালো দেখা যাচ্ছে। যে কালো মেঘ হয়েছে এমনি কালো দেখা যাচ্ছে। তখন দাদা বলরাম বলছে ও মা ও মা ও মা, এই তো আমার ভাই কানাই গো। ওরে ভাই কানাই তুই কেন এত রঙ্গ করিস, কেন এত রঙ্গ করিস, তুই কেন এত রঙ্গ করিস, কেন এত রঙ্গ করিস। ওরে আমার ভাই কানাই কেন এত রঙ্গ করিস। ওরে আমার ভাই কানাই, ওরে আমি যে তোর দাদা বলাই, হরি আমার ভাই কানাই, আমি যে তোর দাদা বলাই, ওরে আমার ভাই কানাই।
কি বলো রাম ব্রজে আছে দেখবো আমি আর কি বলো রাম বেঁচে আছে দেখবো আমি। দাদা বলরাম খুব ক্লান্ত হয়ে গিয়ে এক পা দু পা করে যেই না এসেছে, দেখে কি সখাগণ খেলা খেলতে খেলতে প্রচণ্ড রোদের তাপে খুব ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় বসে পড়েছে। কৃষ্ণ বসেছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই বসেছে। শোভাটি কেমন হয়েছে? শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিন ও মুখ শশী। এই গানটি একটু বড় তালের মধ্যে আছে, বড় দুঠুকি তাল, একটু ধৈর্য ধরে শুনুন। এগুলো না গাইলে পরে কীর্তনের মর্যাদা রক্ষা হয় না, খুব ছোট করে গাইছি। আর কিবা শ্রীনন্দ শ্রীনন্দ নন্দন করি গোচারণ শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলি শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিন মলিন মুখ শশী এ কি শোভারে শ্রীনন্দ কানাই তোর বদন কেন মলিন হলো কেন মলিন হলো বলি বলবো কানাই খুলে বল ভাই কেন মলিন হলো বলবো কানাই খুলে বল রে বলিও রে আমার মরম সখা তোর মনের কথা খুলে বল রে তোর বদন কেন মলিন হলো তোর মনের কথা খুলে বল রে দেখুন বড় দুঠুকি তাল 14 মাত্রা 3-4 ছন্দ, দুটি তাল দুটি ফাঁক 1 2 3 4 5 6 7 1 2 3
4 5 6 7 মন কেন মলিন হলো বলি বল বল কানাই খুলে বল ভাই তোর মন কেন মলিন হলো আমায় বলবো না, আমায় খুলে বল ভাই বলি ওরে আমার মরম সখা বদন কেন মলিন বলি ওরে আমার মরম সখা আমায় বলবো না, আমায় খুলে বল ভাই বদন